এতটাই টায়ার্ড হয়ে পড়েছি, কারণ কিছু খাইনি তো, যার জন্য এরকমভাবে মানে মাথাটা ঝিমঝিম করছে, ঘুম পাচ্ছে, মানে পুরো একদম ক্লান্ত হয়ে পড়েছি। সংসারের কাজের সাথে সাথে সম্পূর্ণ কাজকর্মই তো আমাকে করতে লাগে। আর আমিই যদি এখন উপোস করে পুজো আর্চা করে যদি অসুস্থ হয়ে যাই, তাহলে ওইগুলো আর কে করবে বলো? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো না, রবিবার দিন তো উপোস করতে পারিনি। তো যাই হোক, উপোস করতে দেয়ওনি, কারণ রবিবার দিন আমার একটুখানি জ্বর এসেছিল, শরীরটা ভীষণ খারাপ ছিল, তো তখন আমি আর কিছু করিনি। তো আজকে সোমবার সকাল থেকে পূজা আর্চা শুরু করেছি। কী আর বলবো? তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠেছি, উঠে বাসি ঘরদোর সমস্তটা পরিষ্কার করেছি, বাসন মেজেছি। কী করেছি, তাড়াতাড়ি স্নান সেরে নিয়েছি। স্নান সেরে এসে তাড়াতাড়ি করে ফল-টল যা ছিল, ফুল-টুল সমস্তটা আমি ধুয়ে নিয়ে একদম বসে পড়েছি ভোলানাথের পুজোয়। তো যাই হোক, আজকের দিনেও বলব যে ভোলানাথের পুজোটা ছিল। তো যাই হোক, রবিবার মানে রবিবার আর সোমবার দুটো দিনই শিবরাত্রি পড়েছে। তো যার জন্য ভাবলাম যে রবিবারটা তো করতে পারিনি, তো অ্যাটলিস্ট সোমবারটা তো করতেই পারি। বিকেল ৫টা পর্যন্ত নাকি আছে শিবরাত্রি, এখনও পর্যন্ত শিব পুজো করাই যাবে। তো যাই হোক, সকাল থেকে শিবের পুজোর আয়োজন করলাম, করে ঠোরে ঘরের ভোলানাথের মাথায় জল দিলাম, জল-টল দিয়ে পুজো-টুজো করে তারপর চলে গেলাম মন্দিরে। তো মন্দিরে গিয়েও সেখানে জল ঢেলে পুজো-টুজো করে ভোলানাথকে তারপর বাড়িতে এসেছি। এসেই না সাথে সাথে কী বলো তো, কিছু তো খাইনি। সাথে সাথে এসে আগে রান্না-বান্না কমপ্লিট করেছি। ভাবছিলাম যে কী রান্না করব। তো আজকে তো যেহেতু উপোস করেছি, পুজো করেছি, তো ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করে নিই। তো খিচুড়ি আর বাঁধাকপির তরকারি, জানো না কন্টিনিউ প্রায় ১টা পর্যন্ত রান্না সেরেছি। রান্না সারার পর তারপর বুঝতেই পারছো, ঘরের কাজকর্ম, পুরো ঘরের কাজকর্মগুলো করে ঠোরে মামামকে খাইয়ে তারপরে সম্পূর্ণ পরিষ্কার করে এতটাই টায়ার্ড হয়ে পড়েছি, কারণ কিছু খাইনি তো, যার জন্য এরকমভাবে মানে মাথাটা ঝিমঝিম করছে, ঘুম পাচ্ছে, মানে পুরো একদম ক্লান্ত হয়ে পড়েছি। তো এইবার আমি কিছু সমস্ত কাজকর্ম সেরে এসেই না, এই দেখো না বিছানায় এসে পড়ে রয়েছি। কী আর বলবো আর, যদি আমি রবিবার দিন যদি উপোস করতাম, টানা রবিবার থেকে টানা সোমবার পর্যন্ত, মানে বিকেল ৫টার পর গিয়ে আমি অন্ন খেতে পারতাম। হ্যাঁ, তার আগে আমি কিচ্ছুই খেতে পারতাম না। তো যাই হোক, ওহ! এতটাই টায়ার্ড হয়ে পড়ছি, এত ঘুম পাচ্ছে যে মানে কি বলবো? আর ভাগ্যিস আমি ২ দিন উপোস করিনি। ২ দিন করলে পরে তো আমাকে খুঁজেই পাওয়া যেত না। একদিনেই এই অবস্থা হয়ে গেছে, তো ২ দিনে আমার কি অবস্থা হতো ভাবো? আম সংসারের কাজের সাথে সাথে সম্পূর্ণ কাজকর্মই তো আমাকে করতে লাগে। আর আমিই যদি এখন উপোস করে পুজো আর্চা করে যদি অসুস্থ হয়ে যাই, তাহলে ওইগুলো আর কে করবে বলো? তো যাই হোক, আমি বিছানার মধ্যে এখন শুয়ে রেস্ট নিচ্ছি বলতে পারো। কারণ কিছু খাইনি তো, মানে জলটুকুনই এখনো পর্যন্ত খাইনি। জল সবই রয়েছে, জল রয়েছে, তারপর সাবু ভেজানো রয়েছে, সেগুলো মাখবো, ফল-টল মেখে তারপর খাবো। তারপর ৫টার পর যদি অন্ন খেতে হয়, তখন না হয় ৫টার পরে গিয়ে অন্য যা খাওয়ার খাবো। তো এখন আপাতত কিছু খাবো না। অ্যাটলিস্ট রবিবার দিন পালন করতে পারিনি তো কি আছে, সোমবার ভালো দিন, বাবার বার। সোমবারে শিবরাত্রিটা ভালোভাবে একটুখানি পালন করে নিই। তারপর গিয়ে আসছে বছর দেখা যাবে। আসছে বছর যদি সুস্থ সবল থাকি, ভোলানাথ যদি সহায় থাকে, তাহলে নিশ্চয়ই পূজা আর্চা করব। তো তোমরা কারা কারা শিবরাত্রি করেছো অতি অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে? ২ দিন ধরে শিবরাত্রি হয়েছে এই বছর। ঠিক আছে? কমেন্টে জানিও। আপাতত আমি শুধু সোমবারটাই পালন করেছি। তো যাই হোক, এখন দেখতেই পাচ্ছ যে সেজেগুজেই গেছিলাম। সেজেগুজেই রয়েছি। শ্বাসটা আর কিছু করিনি। শাড়ি পরে গেছিলাম। সুন্দর দেখে একটা সবুজ রঙের শাড়ি পরেছিলাম। যেহেতু সোমবার, সবুজ পরলেই হয়। তো যাই হোক, বাবারও পছন্দের রং সবুজ। তো আমি সবুজ রঙের শাড়ি পরে সেজেগুজে মন্দিরে গেছিলাম। তো তোমাদের তো আর দেখাতে পারিনি সবুজ রঙের শাড়ি পরে সাজগোজ। তো আপাতত এখন টায়ার্ড হয়ে বিশ্রাম নিচ্ছি। তো তোমরা আমাকে এই অবস্থাতেই দেখে বলো কেমন লাগছে না লাগছে, অতি অবশ্যই কমেন্টে জানিও। আর একটা রিকোয়েস্ট করব, তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে টিপে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে দিও। আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপটা নাওনি, তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নিও। পারলে তোমাদের বন্ধু-বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপটা নেওয়ার জন্য। নিলেও ভালো কথা, নাহলে তোমরাই দেখতে থেকো, তোমরাই টিকে থেকো, এভাবেই আমাকে হেল্প করে যাও। আর এদিকে দেখো, গা হাত পা প্রচণ্ড ব্যথা, জানো তো? একই তো কয়দিন থেকে বলছি যে কন্টিনিউ গা হাত পা ব্যথা। আবার তার মধ্যে রবিবার দিন প্রচণ্ড জ্বর এসেছিলো। হ্যাঁ, যাই হোক, ওষুধপত্র খেয়েছি, খেয়ে টেয়ে বলবো একটু সুস্থ সবল হয়েছি। আর তার মধ্যেই দেখো না, উপোস করে একেকার তোমাদের দাদার যদি জানতে পারে না, সে তো নেই, সে তো সকাল সকাল চলে গেছে কাজে। সে যদি দেখে এসে যে আমি এরকম উপোস করে একেকার কাণ্ড করেছি, সে তো চিৎকার করে ফাটাবে। তো যাই হোক, আমি এখন রেস্ট নিতে থাকি। তো তার মাঝখানে একটা কথাই বলবো, আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। আবার অন্য দিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো
টাটা, বাই, বাই। সুস্থ থেকো, এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেও।